যে কোনো বিষধর সাপ যেন বাচ্চুর হাতের খেলনা, পাঞ্জাবির পকেটেও রাখেন সাপ। চাচা এমন পর্যায়ে এখন সব সাপ ধরতে পারে। তিনি কোনো প্রশিক্ষণপ্রাপ্ত সাপুড়ে কিংবা ওঝা নন, একজন কৃষক। স্বপ্নে এই অসাধ্য সাধনের কৌশল শিখেছেন বলেও দাবি করছেন বাচ্চু, যার প্রমাণও দেখছে এলাকাবাসী। মানে অন্য কবরাজ আসলে অনেক সার বলে, সেই দিন আইছিল 3টা নলিয়ায়, ওরা সাপ ধরবে, কত ওস্তাদ ধরবো, কত ধরা যাবে না, ওরা একটু দৌড় মারছে। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়ারি ইউনিয়নের হাশেমপুর গ্রামের দিনমজুর বাচ্চু মিয়া যে শুধু সাপ ধরেন এমন নয়, তার দাবি তিনি প্যারালাইসিস আক্রান্ত রোগীকেও সুস্থ করে তুলতে পারেন, এমনকি জিনে ধরা মানুষকেও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারেন। আমি যখন পথ হাঁটি, এক কবরেজ বলল পথ হাঁটেন, তখন ওরা জিন 50 হাত দূরে থাকে, যে হুজুর আসতেছে সাইড দেন। আর আমার সাথে ইনশাল্লাহ এইবার বেজাই আষাঢ় মাস রাত 12টার সময় এক মহিলাকে জিন ধরছিল, আমি ঝাড় বেজা। আর বাবা বললো ভাই পারবো, আমি যাই ইনশাল্লাহ। যা নাই উঠতে, আমি উঁচু করে চাল নাই উঠতে, আমি ওকে বললাম সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম। আমি উত্তর দিলি না। আমি করছি কেন উত্তর দিল না, দিব্যি একটা মেয়ে সুন্দরী। আমি করছি সালাম আলকে দিছি, উত্তর দিলে না। আমি হাত দিয়ে খালি ইশারা করলাম, ওঠেন, ঝাটাম করে উঠলি। আর মাকে বললাম একটু চেয়ার নিয়ে পশ্চিমুখে বসে। চেয়ার পশ্চিমুখে বসে আমি তখন আজান শুরু করলাম, তখন 4টা শুদ্ধে ঝাঁপে গেল। আমি কইছি ঝাঁপছেন এখন, কথা হুজুর বন্ধ করো আজান। কেন? আগুন ধরে গেছে আমার, আগুন ধরে গেছে। আপনি সালাম আলকি দিছি, আপনাকে কেন উত্তর দেন? এটা কারণ কি? কথা উত্তর দেবো। মাথার কাপড়টা সুন্দর করে দিয়ে বললো আদাব। আদাব যখন দিচ্ছেন আপনি হিন্দু নাকি? কাছে হ্যাঁ। আমি সালাম আলকি দিয়েছি হুজুর, আমি সালাম আলকি তোমার সালাম আলকি উত্তর দেবো, আমাকে লজ্জা লাগে।